একটু যারা ঘুমটা দেননি আপনারা সবাই, আর আমার বাবারা একটু করে করতালি দিয়ে, কেমন? রাধা 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 শ্রী রাধা। मेरे विनती हुए राधा रानी, मेरे विनती हुए राधा रानी। এদিকে সবাই তালে তালে একসঙ্গে। कृपा कर शायर के ना, कृपा कर शायर के ना, ओ राधा रानी कृपा कर शायर के ना, ओ है कृपा कर शायर के ना। সবাই তালে তালে হাত তুলে। হরি ও মায়েরা, যদি এরকম এরকম করে যায় একটু ব্যায়ামেরও কাজ হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ, এই যে এখনকার কলির মানুষের হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাই এই ব্যথা কেন? হ্যাঁ গো, আবার একটু ব্যায়াম করতে হবে তো। আগেকার দিনে খুব কাজ করতেন মায়েরা, আর এখনকার দিনে গ্যাসে রান্না। কি গো মায়েরা, আমরা যেটা করি আর কি, গ্যাসে রান্না, হ্যাঁ আবার কারেন্টে রান্না, তা কি কাজ আছে? ততে একটু হরিবাসরে যখন বসেছেন সবাই মিলে হাত তুলে প্রেম সিঁদুটি বা উত্তোলন করে নিতাই চাঁদের মতো। রাধা 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 বলছি কিনা দেখতে হবে না? ও মায়েরা ফাঁকি দিচ্ছেন তা তো। আমার বলা হয়ে গেলে দর কিটা আপনারা করবেন, বেতালে একদম নয়, তালে তালে। রাধা 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 বলো। বাহ, আস্তে আস্তে আস্তে, এত ভক্তের আওয়াজ। এই হ্যাঁ গো বাবারা, একটা কথা বলবো, আমার মায়েরা আপনাদের সঙ্গে ঝগড়া করে বাড়িতে? করে? বলে হ্যাঁ এখানে বলে দিই, আর বাড়িতে গেলে একেবারে খাওয়া বন্ধ করে, তাই নাকি? অত সহজ? ওদিকে একজন বাবা বলছে না না করে না ঝগড়া, বলে বললেই অবস্থা খারাপ বাড়ি গেলে। হ্যাঁ গো মায়েরা, ওই ঝগড়া করার আওয়াজটা বের করুন প্রেম সে। রাধা 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 রাধা
বিহারী বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দিরে গিয়ে বলছে, দয়াময় আমার এই দেহ মন প্রাণ সবই তোমায় চরণে সঁপে দিলাম। আর আজকের আপনারা কার চরণে সঁপে দেবে? ওই যে মন্দিরে গিরিধারী লাল আছে, তাহলে আজকের আমরা সবাই মিলে ওই গিরিধারী লালের চরণে আমাদের মন প্রাণ সঁপে দেব। তাই এই যে মনের হিন্দিতে কি বলছে, দিল খো গায়ে। তাই সবাই মিলে একবার এক প্রেম সে, অর্থাৎ হে গোবিন্দ আমাদের মনকে তোমারই চরণে দিয়ে দিলাম। তাই সবাই মিলে প্রেম সে বলবে, সবাই একসঙ্গে রাধা 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 দিল খো গায়া দিল খো গায়া দিল খো গায়া दिल खो गया दिल खो गया दिल खो गया हरि दिल खो गया दिल खो गया राधा 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 কি বলছি জানো, বাকে বিহারি শ্রী বৃন্দাবন মে হাই মেরা দিল খো গয়া বাকে বিহারি শ্রী বৃন্দাবন মে হাই মেরা দিল খো গয়া যমুনা কিনারা है निधुवन प्यारा है তালগুলো গেল কই? যমুনা কিনারা है निधुवन प्यारा है तन तन मेरा बिहारी जी अब पे तेरा नजारा है यमुना किनारा है निधुवन प्यारा है तन तन मेरा बिहारी जी अब पे तेरा नजारा है राधा राधा ओ राधा 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 ओय राधा 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 बोलो राधा 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 वृंदावन में श्यामकुंज में गिरिवन में जोर से बोलो आरो जोरे सबाई बोलो प्रेम से बोलो वृंदावन में बांके बिहारी श्यामकुंज में राधा कुंड में वृंदावन में बोलिए राधा रानी की बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 उलू थोड़ी राधा 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 बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की পুকুরের পাড়ে যারা আছেন আপনারা বলেছেন কি ও মায়েরা বলেছেন হরি বল। আর এদিকে পুকুরের ধারে আপনারা বলেছেন, সবাই বলেছে জয় রাধে। তাহলে লীলার কথাটা কি বলেছিলাম? হ্যাঁ বাবা কান খাড়া করে শুনে রেখেছে, ঠিক মনে রেখেছে। হ্যাঁ গো মায়েরা মাঝে মাঝে ধরিয়ে দেবে, কীর্তনী আবার ভুলে যায়। হরি বল জয় রাধে। তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো আমাদের বৃন্দাবনের বাঁকে বিহারী লাল সেই সাক্ষী গোপাল সত্যিকে তিনি সাক্ষী দিয়েছিলেন। চলুন আমরা
আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাচ্ছিলেন, পরে আমার নিতাই চাঁদ মায়ের কান্না দেখে মাকে শান্তিপুরে মিলন করিয়ে দিলেন। মা বললেন, বাবা যদি বৃন্দাবনে চলে যাস তাহলে অত দূর রাস্তা, অত দূর পর তোর ভক্তরা যেতে পারবে না, অতএব তুই লীলা চলে যা বাবা। লীলা চলে গেলে ভক্তরা যেতে পারবে পায়ে হেঁটে। ভক্তিমতী মায়েরা আজকের সেই জগন্নাথের কাছে চলেছেন নিত্যানন্দ প্রভু এবং অগণিত ভক্তগণ সঙ্গে রয়েছে মহাপ্রভু। তাই চলেছেন কোথায় না জগন্নাথ দর্শনে। আর বলছে কি বলছে, মতে কডিদের লন্দলা ও লীলা চলে কে দূরওয়ালা জগন্নাথ বলো জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। মতে কোডি দে, মতে কোডি দে, মতে কোডি দে রে নন্দলা লীলা চলে, লীলা চলে, লীলা চলে কে দূরওয়ালা। মতে কোডি দে নন্দলা ওই লীলা চলে, লীলা চলে কে দূরওয়ালা। মতে কোডি দে নন্দলা হরি বল হরি বল ওই লীলা চলে কে দূরওয়ালা। আজকের জগন্নাথ মন্দিরে গিয়েছেন আপনারা, যারা জগন্নাথ দর্শন করেছে দেখবেন সেখানে একটা সাক্ষী গোপালের মন্দির আছে। আর সেই সাক্ষী গোপালের মন্দির দর্শন করছে, জগন্নাথ ধাম দর্শন করছে অগণিত ভক্তগণ। কারণ আমার মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার 12 বছর আগে নিত্যানন্দ প্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তাই নিত্যানন্দ বলছে, নিত্যানন্দ প্রভু বলছে, শোনো ভক্তগণ, এখানে যেসব মন্দির দেখতে পাচ্ছ আমি তোমাদের সব এক এক করে ভালো করে দর্শন করাবো এবং তোমাদেরকে বুঝিয়ে বলবো। তবে ভক্তগণ দর্শন করতে করতে একটা ছোট্ট যে সাক্ষী গোপালের মন্দিরটা আছে, ওই মন্দিরটা দেখে ভক্তগণের মনে প্রশ্ন জাগলো, আচ্ছা ঠাকুর, ও ঠাকুর, ওই যে ছোট্ট একটি মন্দির দেখা যাচ্ছে আর গিরিধারী লালের মন্দির, বলো না ঠাকুর, লেখা আছে সাক্ষী গোপাল। আচ্ছা এই সাক্ষী গোপাল মানে এটা কি? ইনি কি কারোর হয়ে সাক্ষী দিয়েছিলেন? তখন আমার নিতাই চাঁদ বললেন, দিয়েছিলেন। এই এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ বাক্যী বিহারী লালের মূর্তি, ইনি বৃন্দাবন থেকে পায়ে হেঁটে বিদ্যানগরে এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিলেন। তাই আজকে নিত্যানন্দ প্রভু ভক্তগণকে বলছেন এবং মহাপ্রভু শুনছেন, কারণ সবই তো তার লীলা, যেই কৃষ্ণ সেই তো গৌর। তাই চলুন আজকের আমরাও সেই নিতাই চাঁদ মহাপ্রভুর চরণ আস্বাদন করে আমরাও শুনব ঘটনাটা কি হয়েছিল। কারণ বিদ্যানগরে দুটি ব্রাহ্মণ ছিল মায়েরা, একজন একটু বয়স্ক এবং একজন একটু অল্প বয়সী।
একজনের নাম হলো মাধব মিশ্র, একজনের নাম হলো মদন গোসাই। দুজনেই কিন্তু ব্রাহ্মণ। যিনি মাধব মিশ্র মাইরা তিনি বয়স্ক, তার টাকা পয়সা বিষয় সম্পত্তি ঘর বাড়ি স্ত্রী পুত্র সন্তান পরিজন সব কিছু ভগবান দিয়েছে। আর যিনি মদন গোসাই তার স্ত্রীও নেই সন্তানও নেই বাবা নেই মা নেই ধন ঐশ্বর্য কিছুই নেই, একটা ছোট্ট কুঠির ভিক্ষা করে, সেই ভিক্ষার তণ্ডুল ওই গিরিধারী লালের মন্দিরে সেবা দিয়ে সেই প্রসাদ তিনি সেবা করে, এইভাবে তার জীবনযাপন করে। মদন গোসাই প্রত্যেক দিন ভিক্ষা করতে যান, আজকেরও গিয়েছে। নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে, আর কি বলছে জানো? ভিক্ষা দাও গো অগনগরবাসী, তোমরা আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও অগনগরবাসী, ভিক্ষা দাও শোনো শোনো, তোমাদের এই ভিক্ষার তণ্ডুল নিয়ে কি হবে জানো? তোমাদের 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 দেওয়া ভিক্ষা আমাদের পাবে শ্যামরা। এইবার ভিক্ষা করতে করতে এখন সেই মাধব মিশ্রের বাড়িতে গিয়ে পড়েছে। আর মাধব বাবুর বাড়িতে গিয়ে গো মা, ওমা কে বাড়িতে আছেন, আমায় কিছু ভিক্ষা দিন না মা। মাধব বাবু স্ত্রী যখন ভিক্ষা দিচ্ছেন আর মাধব বাবু সেখানে ছিলেন, অল্প বয়সের একজন যুবক ভিক্ষা চাইছে দেখে মাধব বাবু এসে বললেন, আচ্ছা বাবা, এই যে খোকা, কি নাম তোমার? মদন গোসাই। আচ্ছা, তুমি বুঝি ভিক্ষা করে খাও? আর কি করো, কাজকর্ম করো কিছু? বলছে আচ্ছা ঠিক আছে, এখানে বলো। কি বলছে জানো? বলছে যারা তীর্থ পর্যটন করতে যায় আমি তাদেরকে গ্রামবাসীদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তীর্থ পর্যটন করিয়ে আমি আবার নিয়ে আসি, ফিরিয়ে নিয়ে আসি। আর এই তীর্থযাত্রার কথা শুনে বয়স্ক ওই মাধব মিশ্রের মনে বড় বাসনা জেগেছিল অনেক দিন, যে তিনি বৃন্দাবনে যাবে, গয়া যাবে, কাশী যাবেন, পুরী যাবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, জয় রাধে। আপনারা গানের মধ্যে কেউ আসবেন না এবং বাচ্চাদেরকে পাঠাবেন না, এতে গানে ডিস্টার্ব হয়। আপনাদের যদি দেওয়ার ইচ্ছে হয় কীর্তনের শেষে আপনারা দেবেন। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আমার মনে বড় আশা
আরে বাবা, আমার মনে আসা, আমি অনেক দিন ধরে কাউকে পাচ্ছি না, আমি একটু বৃন্দাবনে যাব। ও তাই বুঝি? ঠিক আছে বাবা ঠাকুর, আপনি একদম ভাববেন না, ওই পরের সপ্তাহে আপনাকে নিয়ে আর ওই গ্রামবাসী কয়েকজন যাবে বলেছে, তাদেরকে নিয়ে আমি তীর্থযাত্রায় বেরিয়ে যাব। এইবার সেই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আর চলেছে, যাচ্ছারে বলছে, দেখা দে রে জীবন কানা, দেখা দে আমি দেখব রে তোর। কি দেখবে? ওই মোহনে বাসিয়া শুনব রে তোর মোহনে বাসি। আমি দেখব রে তোর মধুর হাসি। শুধু একবার ওরে শুনব রে তোর মধুর বাসি। আরে দেখব রে তোর মধুর হাসি। হরি বল হরি বল। শুনব রে তোর মধুর। আমি দেখব রে তোর, দেখব রে তোর মধুর হাসি। ওরে শুনব রে তোর মধুর বাসি। তাই তো আমি তোর কাছে আসি। তাই তো আমি তোমার কাছে আসি। আমার জীবন কানাই, দেখান রে জীবন কানাই, দেখা দে আমার, দেখা দে জীবন। হরি বল। দেখা দে আমায়, দেখা দে রে জীবন কানাই, দেখা দে আমায়। কানাই, কতদিনে তোরই কৃপা পাবো। হরি বল হরি বল। তবে কি এ জীবনে আমি তোর দেখা পাবো না কানাই? আমার তো মা নেই, আমার তো বাবা নেই, আমার ভাই বোন আত্মীয় স্বজনে কেউ নেই কানাই। ওরে তুই তো আমার সব কানাই রে, তুই যেন আমায় দূরে ঠেলে দিস না। হরি বল হরি বল। আজ সেই রন্ধন করে, সেই তণ্ডুল রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে বাইরে বসে বসে ভগবানকে ডাকছি। ভক্তিমতী মায়েরা একটু ভেবে দেখুন তো, ভগবানকে যে সেবা